সেটা আমরা শিয়ারা দেখতে পাই, সেটা আমরা আহলে বাইত দেখতে পাই। এজন্য আমাদের চোখে অশ্রু চলে আসে। অর্থাৎ শুধু আমরাই পয়লা মুহররম থেকে আযাদারি পালন করি না, বরং পয়লা মুহররম থেকে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আযাদারি পালন করে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুতরাং এই দর্শন আমরা বুঝে নিলাম কেন শিয়ারা পয়লা মুহররম থেকেই আযাদারি করে, কেন তাদের কলিজা ফেটে যায়। কেননা আসমানবাসীরা এর জন্য ক্রন্দন করে, আল্লাহর আরশ ক্রন্দন করে, ফেরেশতাকুল ক্রন্দন করে। সে কারণেই শিয়ারা এভাবে আযাদারি করতে থাকে। তাতে যে যা বলুক না কেন, এই সুন্নত তো আমরা তোমাদের কাছ থেকে নেইনি, এই সুন্নত আমরা 1,24,000 পয়গম্বরের কাছ থেকে নিয়েছি। হযরতে আদম আমার হুসাইনের জন্য কেঁদেছেন, হযরতে ঈসা হুসাইনের জন্য কেঁদেছেন, হযরতে মুসা কেঁদেছেন, হযরতে নূহ কেঁদেছেন, হযরতে ইব্রাহিম কেঁদেছেন। 1,24,000 পয়গম্বর। আর সবচেয়ে বড় যেটা, সেটা আমার নূর নবী মুহাম্মদ মুস্তাফা কেঁদেছেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আর আমার সেই দয়াল নবী তো বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, খাতামুন নবিয়্যিন বলেছেন, ইন্না লিকাতলিল হুসাইন হারারাতান ফি কুলুবিল মুমিন লা তাবরাদু আবাদা। নিশ্চয়ই হুসাইনের শাহাদাতে মুমিনের অন্তরে এমন উত্তাপ তৈরি হয় যা কখনো ঠান্ডা হবে না। কিয়ামত পর্যন্ত মুমিনের হৃদয়ে হুসাইনের শোক টগবগ করে ফুটতে থাকবে, হুসাইনীদের অন্তরে ব্যথা দিতে থাকবে। আর এজন্যই আমার রাসূল স্পষ্ট ভাবে বুঝিয়ে বলছেন, ইন্না লিকাতলিল হুসাইন হারারাতান ফি কুলুবিল মুমিনিন। মুমিনদের অন্তরে এই উত্তাপ তৈরি হয়, মুনাফিকের অন্তরে তৈরি হবে না, মুসলমানের অন্তরে হবে না, মুমিন হতে হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলীউন ওয়ালিউল্লাহ বলতে হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সুতরাং মুমিন হতে হবে। আপনার হৃদয়ে যদি হুসাইনের জন্য কাঁদতে হয়, তাহলে মুমিন হয়ে দেখাতে হবে। আপনার অন্তরে ক্রন্দন আসবে না, আপনার অন্তরে শোক নামবে না, আপনি শিয়ার শোক নিয়ে উপহাস করবেন না। আপনি আগে আপনার ঈমানটাকে যাচাই করে আসুন যে ঈমানে সমস্যা আছে। কেননা আমার দয়াল নবী, আমার রহমতের নবী বলছেন, ইন্না লিকাতলিল হুসাইন হারারাতান ফি কুলুবিল মুমিনিন লা তাবরাদু আবাদা। মুমিন হতে হবে, তাহলে হুসাইনের জন্য কষ্ট লাগবে বুকে, মুমিন না হলে সম্ভব না। আর জান্নাত কাদের জন্য? ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত কাদের জন্য সুসজ্জিত হয়েছে? মুত্তাকিনদের জন্য। আর শিয়ারা কাকে মানে? আর ইমামুল মুত্তাকিনকে মানে। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। সুতরাং ইমাম আমার মাওলা মুত্তাকিনদের ইমাম। ইমাম তো বেহেশতি হবেনি, আর যারা তার অনুসরণ করে, অর্থাৎ আমরা, আমাদের ইমাম তো আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। তিনি হচ্ছেন কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলিয়ুন হুব্বুহু জান্নাহ, ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, ওয়াসিউল হাক্কা, ওয়াসিউল হাক্কা, কাসিমুন নারে ওয়াল জান্নাহ। ইমাম আলী হচ্ছেন ওয়াসিয়ে মুস্তাফা, জাহান্নাম এবং জান্নাতের বন্টনকারী। যে কারণেই মাওলা আলী বলেছেন, আনা ফারুকুন আযম, আমি হচ্ছে বড় ফারুক। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম।
আজিজানে গেরামি, সুতরাং আপনারা বুঝতে পারছেন কোন মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন। যে মজলিসে ফেরেশতারা আসে, যে মজলিস আল্লাহর পক্ষ থেকে আঞ্জাম দেওয়া হয়, এমন কোন ফারশে আজা বিছানো হয় না যেখানে আমার নবীর আগমন ঘটে না। তার প্রমাণ হচ্ছে এটা যে কারবালার ঘটনার পর আমার সৈয়দুস সাজিদিন ইমাম জাইনুল আবেদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সৈয়দ সাজ্জাদ, যার মাসায়েব কিয়ামত খিজ মাসায়েব, যার উপরে যে কষ্ট নেমে এসেছে সেটা তাসাব্বুর করা অত্যন্ত কষ্ট, সহ্য করা তো দূরের কথা। তো সেই ইমাম কারবালার ঘটনার পর আমার ইমাম জাইনুল আবেদিনের চোখ থেকে কখনো পানি ফুরাতো না, কখনো ক্রন্দন থামতো না, কখনো তিনি সুখের খুশির অনুষ্ঠানে যেতেন না। একবার ইমামকে দাওয়াত দেওয়া হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে। ইমাম বলছে, তোমরা জানো না যে কারবালার ঘটনার পর আমি কোনো আনন্দের অনুষ্ঠানে যাই না? তখন বলেছিল, হে ইমাম, হতে পারে বিয়ের অনুষ্ঠান, কিন্তু আমরা সেখানে মজলিস দিয়ে শুরু করব। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সুতরাং হুসাইনি এভাবে হয়, তার বিয়েটাকেও, তার আনন্দটাকেও মজলিস দিয়ে সুসজ্জিত করেন যাতে আমার মাওলানা আসতে পারেন। কেননা তাদের বুকে তো কষ্ট রয়েছে, কেননা মুনতাকিম তো এখনো আসেননি। কারবালার শহীদদের হত্যার প্রতিশোধ কে নিবেন? আমার ইমাম। আনাল মুনতাকিম, আনাল হুজ্জাত, আনাল কায়েম। আমার ইমাম তো এগুলোই বলবেন, আমি হুজ্জাত, আমি কায়েম, আমি প্রতিশোধ গ্রহণকারী। তো সেই ইমামের অপেক্ষায় আমরা রয়েছি। তো সেই ইমামরা কষ্টে জর্জরিত। জিয়ারাতে নাহিয়াতে আপনারা পড়েছেন, ওলামা বলবে যে সেখানে ইমাম বলছেন যে হে হুসাইন, আপনার শাহাদাতে আমি এত পরিমাণ কেঁদেছি, আমার চোখে আর অশ্রু নেই, আমার অশ্রুর বদলে শুধু রক্ত বের হয়। তো এই হচ্ছে কারবালার মাসায়েব। আমার জামানার ইমাম কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি ফুরিয়ে গেছে, উনি এখন শুধু অশ্রু ক্রন্দন করেন, রক্ত ক্রন্দন করেন। তো আমার ইমামে জাইনুল আবেদিন, যিনি প্রকাশ্যে সেখানে উপস্থিত ছিলেন, তিনি কিভাবে এটা সহ্য করবেন? কিভাবে খুশির অনুষ্ঠানে যাবেন? এ কারণেই তো আমার ইমাম যেতেন না। তখন বলেছিল, হে ইমাম, আপনাকে যেহেতু ডেকেছি আমি মজলিস রাখবো, আপনি মজলিসে আসবেন। আমার ইমাম আসলেন, মজলিস শুরু হলো। মজলিস শেষে দেখা গেল আমার ইমামে জাইনুল আবেদিন যেখানে জুতাগুলো রাখা হয় সেখানে বসে আছে। যে বাড়ির সাহেবে আজা ছিল বলছে, হে ইমাম, আপনি কেন জুতোর এখানে বসা? আপনি তো একেবারে সামনে বসবেন। বলছে, তোমরা তো দেখোনি যখন এই মজলিস শুরু হয়েছে আমার নূর নবী, আমার নানা মুহাম্মদ মুস্তাফা এসেছেন, আমার মা ফাতেমা জাহরা এসেছেন, আমার দাদা আলী মুর্তজা এসেছেন, তাদের সম্মানে আমি এখানে এসে বসেছি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজিজানে গেরামি, আমরা এরকমই এক হুসাইনের অনুসারী, যে হুসাইন কোন সীমানা মানে না। আমার মাওলা শহীদ হয়েছিলেন কারবালায়, সেই শোক পালন হচ্ছে ইন্ডিয়ায়, পড়তে এসেছে বাংলাদেশ থেকে। অর্থাৎ হুসাইন এমন কিছু করেছেন, সব সীমানা ভেঙে দিয়েছেন। একটা জিনিস শুধু শিয়ারা জানে, সেটা হচ্ছে ইয়া হুসাইন, ইয়া হুসাইন। শুধু কি বলে? লাব্বাইক ইয়া হুসাইন। বলেন আপনারা সবাই, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। আওয়াজে বলেন সালাওয়াত। তো এই লাব্বাইক ইয়া হুসাইন সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, লাব্বাইক ইয়া হুসাইন মানে তলোয়ারের নিচে মাথা দিয়ে দেওয়া। লাব্বাইক ইয়া হুসাইন মানে ইয়াজিদের হাতে বায়াত না করা। লাব্বাইক ইয়া হুসাইন মানে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। লাব্বাইক ইয়া হুসাইন মানে মজলুম হওয়া। লাব্বাইক ইয়া হুসাইন মানে আসগারকে বিসর্জন দেওয়া। লাব্বাইক ইয়া হুসাইন মানে আকবরকে বিসর্জন দেওয়া। লাব্বাইক ইয়া হুসাইন মানে হচ্ছে সব কিছুকে উৎসর্গ করে দেওয়া।
আজকে আমরা যদি সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকি, যেভাবে বিবি জাইনাবে কোবরা করেছিলেন, তার আনু মুহাম্মদকে যেভাবে উৎসর্গ করেছিলেন, এক ফোঁটা চোখের পানিও ফেলেননি, তো এর নাম হচ্ছে লাব্বাইক ইয়া হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ততক্ষণ পর্যন্ত সৎ কাজ করলে না, দানশীল হলে না, যতক্ষণ না তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ না করলে। সুতরাং প্রিয় জিনিস কি আমরা উৎসর্গ করা শিখেছি, তাহলে আমরা হুসাইনি হতে পেরেছি। প্রিয় জিনিস উৎসর্গ করতে পারলে আমি নিজেকে দাবি করব হুসাইনি, না হলে নয়। যদি হুসাইনের জন্য আমার কারিয়াল জওয়ান আলী আকবরকে দিতে হয় তো দিব, সেনাপতি আল হযরতে আব্বাসকে দিতে হয় দিব, আমার বিবিদের চাদর দিতে হয় দিব, কিন্তু আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব। ইলাহির জানবে কাযাইহি ওয়া তাসলিমান লিআমরি লা মা'বুদুন সিওয়াক। এ হচ্ছে আমার মাওলা হুসাইনের কথা। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি। রেজাল্লাহ রেজান আহলুল বাইত, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আহলে বাইতের সন্তুষ্টি। সুতরাং আমাদেরকে, যদি আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর রাস্তায় কুরবান করতে প্রস্তুত থাকি, তাহলে আমরা হুসাইনি। কেননা ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাই কোন সাধারণ শহীদ না, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের নেতা। ইমাম হুসাইনের শাহাদাতের আগে সাইয়্যিদুশ শুহাদা কে ছিলেন? হযরতে হামজা, রাসূলুল্লাহর চাচা, যাকে বলা হতো সাইয়্যিদুশ শুহাদা। কিন্তু হুসাইনের শাহাদাতের পরে আর কোন সাইয়্যিদুশ শুহাদা নেই, সবাই সারবাজে শুহাদা। আর ইমামে হুসাইন সাইয়্যিদুশ শুহাদা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ও আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজিজানে গ্রামে নিজেদের গুরুত্ব একবার উপলব্ধি করুন যে সাইয়্যিদুশ শুহাদার আযাদারি করতে এসেছেন, সাইয়্যিদুশ শুহাদার জন্য পুরসা দিতে এসেছেন। কার জন্য? বিবি ফাতেমা জাহরার জন্য, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক। হে আহমদ, যদি তোমাকে সৃষ্টি না করতাম বিশ্বকে সৃষ্টি করতাম না। ওয়া লাউলা আলী লামা খালাকতু। আলীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। ওয়া লাউলা ফাতিমা লামা খালাকতুকুমা। ফাতেমাকে সৃষ্টি না করলে তোমাদের দুজনের কাউকেই সৃষ্টি করতাম না। তাহলে এই ফাতেমা, যার জন্য আল্লাহ এই দুনিয়াকে সাজিয়েছেন, যার জন্য, যে কারণেই আমরা যখন হাদিসে কিসা পড়ি সেখানে কি পড়ি? শামসাম মুজিয়া ওয়া কামারাম মুনিরা, তাই না? ইল্লা লি মুহাব্বাতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসা। আল্লাহ এই চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, সমস্ত কিছু কার জন্য? এই 5 পঞ্জতনের জন্য। আর 5 পঞ্জতনের মনি হচ্ছেন মা ফাতেমা। যখন জিবরাইল বলছেন ওয়ামান তাহতাল কিসা, কিসার নিচে কারা রয়েছে? আল্লাহ বলছেন হুম ফাতিমাতু ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বুঝতে পারছেন বিবি ফাতেমা জাহরার গুরুত্ব কতখানি? আল্লাহ তো সাইয়্যিদুল মুরসালিনকে দিয়ে পরিচয় দিতে পারতেন, মাওলায়ে কায়নাতকে দিয়ে দিতে পারতেন, সাইয়্যিদে শাবাবে আহলেল জান্নাতকে দিয়ে দিতে পারতেন, কিন্তু না, তিনি যাকে সবচেয়ে আলাদা করে বানিয়েছেন, যাকে তিনি সৃষ্টির রহস্য বানিয়েছেন, সেই ফাতেমা জাহরার ঠিকানা তিনি দিয়েছেন হুম ফাতেমাতু। হে জিবরাইল, সেখানে ফাতেমা রয়েছে, মানে ফাতেমা আসল।
আর তার বাবা আছে, তার স্বামী আছে, তার সন্তান আছে। তার মানে পরিচয় দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা কি করি? যাকে সবচেয়ে বেশি চেনে, আমাকে আপনারা চেনেন না, আমার বাবাকে চেনেন রহমাতুল্লাহ, আমি বলবো আমি রহমাতুল্লাহর ছেলে, আপনারা সহজেই চিনে নেবেন। তো ঠিক ওইভাবে ফেরেশতাদের কাছে মা ফাতেমা জাহরা এত পরিচিত, আল্লাহ বলছেন হুম ফাতেমাতু ওয়া আবুহা। সালাত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ। তার রহস্য কি জানেন? তার রহস্য এই, ফাতেমা জাহরা জাতা পিষতে পিষতে ক্লান্ত হয়েছেন। আল্লাহ বলছেন যাও জিবরাইল ফাতেমার জাতা ঘুরিয়ে দিয়ে আসো। ফাতেমা জাহরা মাওলা হুসাইনের দোলনা দোলাতে দোলাতে ক্লান্ত হয়েছে। জিবরাইল যাও তুমি দোলনা দুলিয়ে দিয়ে আসো। ফাতেমা জাহরার কাছে হাসান হুসাইন পোশাক চাচ্ছেন, বলছে তোমাদের পোশাক দর্জির কাছে আছে, হে জিবরাইল হাসান হুসাইনের পোশাক নিয়ে যাও। ফাতেমা জাহরাকে ইহুদিদের বিয়েতে দাওয়াত করা হয়েছে, ফাতেমার পোশাক নেই, তারা ফাতেমাকে নিয়ে উপহাস করবে। আল্লাহ বললেন হে জিবরাইল ফাতেমার জন্য এমন পোশাক নিয়ে যাও যে ইহুদিদের চোখ ছানা বড়া হয়ে যাবে, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তো এরকমই হয়েছিল, তারা ভেবেছিল যে ফাতেমা আসবে ছেঁড়া কাপড় পরে, কেননা তিনি তো সবই দান করে দিতেন, এমনকি বিয়ের পোশাক পর্যন্ত এই পরিবার এটাই শিখেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হ্যাঁ, ফকির এসেছে পোশাক চাইতে, আমার কাছে বিয়ের নতুন পোশাক পছন্দ, ফকির তুমি এটা নিয়ে যাও। ফাতেমা ছেঁড়া পোশাক পরে শ্বশুর বাড়ি যাবে। সালাত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহু। এর নাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে এইভাবে আল্লাহর জন্য উৎসর্গ। ওয়া ইউতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অর্থাৎ 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত হাসান হুসাইন অসুস্থ, রাসূলুল্লাহ বললেন রোজা রাখো। রোজা রেখে ইয়াতিম মিসকিন আসিরদেরকে খাবার দিয়ে দিলেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, আর আল্লাহ সাথে সাথে এটাও বললেন আহলে বাইতের কথা থেকে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা শুধু আল্লাহর খাতিরে দিয়েছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা এর বিনিময়ে কোনো শুকরিয়া চাই না, কোনো কৃতজ্ঞতা চাই না, কোনো ধন্যবাদ চাই না, শুধুমাত্র ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমরা দান করি। এটা হচ্ছে আহলুল বাইত। যে কারণেই বিবি যায়েনাব কুবরা আনো মুহাম্মদকে শহীদ করার পর দিয়ে দিয়েছিলেন, আমরা যা আল্লাহর রাস্তায় দেই তাহার ফিরিয়ে দেই না। এর নাম হচ্ছে আহলে বাইত। তাহলে বুঝেছেন কেন ফাতেমাকে ফেরেশতারা এত বেশি চিনতো? সমস্ত বিপদে আপদে সব সময় জিবরাইলকে ফাতেমার বাড়িতেই আসতে হতো, এজন্য ফাতেমাকেই তারা বেশি চিনতো। সালাত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহু। আমার সময় যেহেতু বেঁধে দেওয়া হয়েছে, আমি নির্ধারিত সময় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আহলুল বাইত, যাদের জন্য আমরা এই আযাদারি করছি। এজন্যই যে তারা আমাদের কাছে কিছু চাইনি, তারা আল্লাহর জন্য করেছে, এখন আমরা তাদের জন্য করছি আল্লাহকে পাওয়ার জন্য। এটাই হচ্ছে কাজ। তো সুতরাং একটা বিষয় রয়েছে, এক, শুকরিয়া কখন আসে, কৃতজ্ঞতা কখন আসে? যখন আপনি কিছু দিবেন তখন, তাই না? আপনাকে আমি কিছু দিলাম, আপনি তার প্রতিদানে আমাকে কিছু দিলেন, তখন শুকরিয়া। কিন্তু যে প্রথমে দিচ্ছে তারটা হচ্ছে ইহসান, তাই না? হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান। তো আহলে বাইত সব সময় ইহসান করতেন, কিছু পাওয়ার পরে করতেন না, ওনারা করতেন তারপরে আয়াত আসতো। আমিরুল মুমিনিন আংটি দিয়েছিলেন, তাই না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন।
অর্থাৎ আমিরুল মুমিনিন রুকু অবস্থায় যখন যাকাত দিলেন আল্লাহর কাছে এটা পছন্দ হলো, আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, তাই না? এখন অনেকে মনে করলো আমাদের সামনে আয়াত অবতীর্ণ হয় কিনা, এজন্য পরে তারা বলছে যে আমি 50 বার দিয়েছিলাম এরপরে, কিন্তু একটা আয়াত অবতীর্ণ হয়নি। কারণ কি? তোমার মধ্যে ইখলাস ছিল না। আল্লাহ কি করেন? ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করেন, রিয়াকারের কাজকে কবুল করেন না, লোক দেখানো কাজ কবুল করেন না। যে কারণেই আমরা দেখেছি হাবিল এবং কাবিল যখন তাদেরকে কুরবানি দিতে বলা হয়েছিল, হাবিল তার স্বাস্থ্যবান দুম্বাকে এনেছিল আর কাবিল তার পোকা লাগা শস্য নিয়ে এসেছিল। আল্লাহ কারটা কবুল করেছিলেন? হাবিলেরটা কবুল করেছিলেন। এবং আয়াতও এসেছিল ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরটা কবুল করেন, যে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য দেয়, আল্লাহকে ভালোবেসে দেয়। এটা শিখতে হয়। এই পরিবার এভাবে গড়ে উঠেছে। বিবি জাহরা হাসান হোসেনকে এভাবে গড়ে তুলেছেন, রাসূলুল্লাহ মাওলা আলীকে এভাবে গড়ে তুলেছেন, হযরত আবু তালিব এবং ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে এভাবে গড়ে তুলেছিলেন। সেজন্যই তারা এগুলো পারতেন। এটা তাদের সহজাত ধর্ম ছিল, তারা অভ্যস্ত ছিলেন, জোর করে করা লাগেনি। দেখেছেন যখন কোন সময় যেমন বন্যা হলো, কিছু লোক আছে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, কারণ এদের কাজই এটা। কোথাও আগুন লাগলে, বন্যা হলে, কারোর বিপদ হলে সবার আগে এরাই ঝাঁপিয়ে পড়ে। এরা আল্লাহর জন্য করে, এদেরকে ঠেলা দেওয়া লাগে না, এদের বিবেক এদেরকে ঠেলে নিয়ে যায়। কারবালার ময়দানেও ইমাম হুসাইনের বিবেক হুসাইনকে ডেকে নিয়ে গিয়েছিল, যেখানে সবার বিবেক মরে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সমস্ত যারা তখনের সাহাবা ছিল তাদের বিবেকগুলো মরে গিয়েছিল, তারা এই ডাকে সাড়া দিতে পারেনি। কিন্তু হুসাইন তো এইভাবেই গড়ে উঠেছিলেন যে ইসলাম ক্ষতির সম্মুখীন হলে কিভাবে ঝাঁপাতে হয় সেটা আলী দেখিয়ে দিয়েছেন, সেটা ফাতেমা দেখিয়ে দিয়েছেন। সালাওয়াত পড়ুন। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা। তো এই হচ্ছে সেই আহলুল বাইত, যারা আল্লাহর জন্য দিতে শিখেছেন, যারা কখনোই দ্বীনে ইসলামকে কাজে লাগিয়ে ব্যবহার করে ক্ষমতা অর্জন করতে চায়নি। তাদের উদ্দেশ্য ছিল নিজেরা হাদি, অন্যদেরকে হিদায়াত করবেন। এজন্য রাসূলুল্লাহ বারংবার বলতেন, ইয়া আলী ইন্নামা আনতা মুনজির, আনা মুনজির। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। আর রাসূলুল্লাহ মাওলা আলীর কাঁধে হাত দিয়ে বলতেন, ইয়া আলী আনাল মুনজির ওয়া আনতাল হাদ বিকা ইয়াহতাদিল মুহতাদুন। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হে আলী, আমি সতর্ককারী আর তুমি হেদায়েতকারী। যারা হেদায়েত চায় তারা তোমার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হবে। আলী ছাড়া আর কেউ হেদায়েত। জন্যই তো দোয়ায়ে নুতবাতে আমরা পড়ি, তাই না, যে হে আপনার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। সুতরাং এগুলো আমাদের কাজ। দোয়ায়ে নুতবার সাথে সম্পর্ক ভালো করতে হবে, জিয়ারাতে আলে ইয়াসিনের সাথে সম্পর্ক ভালো করতে হবে, জিয়ারাতে আশুরার সাথে সম্পর্ক ভালো করতে হবে, দোয়ায়ে কুমাইলের সাথে সম্পর্ক ভালো করতে হবে। আপনারা জানেন তাজকিয়ায়ে নাফস না হলে কিছুই হবে না। আহলে বাইত তাজকিয়ায়ে নাফস করেছিলেন, তাই না? ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াখশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, তাই না? ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ইযিম বা'সা আশকাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা।
আল্লাহ 11টা কসম খাওয়ার পর এই কথা বলছেন যে তারাই কেবল সফল হবে যারা নিজেকে সংশোধন করবে, যার আত্মশুদ্ধি হবে সেই কেবল সফলতা অর্জন করবে। একটা কসম না, 11টা কসম। আল্লাহ একবার বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, এক কসম খেয়ে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তাই না? এভাবে যত কসমের মাত্রা বাড়ে বিষয়ের গুরুত্ব তত বাড়ে। তো নাফসের কে তাসকিয়া করার গুরুত্ব এত বেশি যে আল্লাহ তার আগে সূরা শামসে 11 বার কসম খেয়ে তারপরে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। সুতরাং আমাদেরকে তাসকিয়ায়ে নাফস করতে হবে, যে কারণেই ইমামে হুসাইন আশাবে আশুর বলেছিলেন যাদের ঘাড়ে হাক্কুন নাস রয়েছে তারা চলে যেতে পারো, কেননা হুসাইনের সাথে থেকে শহীদ হলেও তোমার ওই হাক্কুন নাস শোধ হবে না। কত গুরুত্বপূর্ণ! হুসাইন এসেছিলেন আমাদেরকে বেছে নেওয়ার জন্য, পাক এবং পবিত্র করার জন্য। এজন্যই দেখুন দুটো কাজ ইমামে হুসাইন করেছিলেন। রাতের বেলা বলেছিলেন আমি তোমাদের কাছ থেকে বায়াত তুলে নিলাম, তোমরা চলে যাও, যার যেখানে মন চায় চলে যাও, বায়াত আমি তুলে নিলাম, তাই না? আবার এই হুসাইন আশুরার দিনে কি বলছেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুন, কেউ আছে আমাকে সাহায্য করবে? তাহলে কথাটা দুই রকম না। একবার বলছে সবাই চলে যাও, এরা শুধু আমাকে চায়। হ্যাঁ, তারা কি জবাব দিয়েছিল, হে ইমাম আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব? জান্নাত ছেড়ে আমি কোথায় যাব? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাই শাবাবে আহলিল জান্নাহ, আপনি হচ্ছেন জান্নাত, আপনি হচ্ছেন বেহেশতে, আপনি হচ্ছেন খালিদুনা ফিহা, আপনার সাথে চিরজীবন থাকতে হবে। তো এখন আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? সুতরাং যাওয়ার কোনো জায়গা নেই, আপনাকে ছেড়ে যাব না। তাই যদি আপনার জন্য আমাদেরকে 1000 বার জবে করা হয়, টুকরো করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, আবারও জীবন্ত করা হয়, আবারও আপনার জন্য আমরা গলা দিয়ে দেব। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সুতরাং এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে। আর দ্বিতীয় ডাক কেন ছিল এখানে? ইমাম এজন্য ডাকলেন যে এদের ইমানটা খাঁটি কিনা সেটা দেখার জন্য। রাতের বেলা ইমাম ছেঁকে নিলেন। হ্যাঁ, আপনারা সবাই গ্রামের মানুষ ভালোই জানেন ছাকতে হয় কিভাবে, তাই না? ছাকনিতে আমাদের মা বোনরা কি করে, আটাগুলো নিয়ে ছেঁকে ছেঁকে সেটা দিয়ে পিঠা বানায়, হ্যাঁ, যাতে পিঠাটা ভালো হয়। তো সাইয়্যিদুশ শুহাদার সঙ্গী হবে, জান্নাতে থাকতে হবে, ছাকার প্রয়োজন আছে না? এভাবে তো নেওয়া যাবে না। গড়ে পত্তায় হুসাইনের সাথে আসার সেই তৌফিক হয় না, যে কারণেই আপনারা দেখেছেন 28শে রজব আমার ইমাম হুসাইন মদিনা থেকে বের হয়েছিলেন পরিবার পরিজন নিয়ে। এরপরে মক্কায় ছিলেন, মক্কা থেকে 8ই জিলহজ 9 জিলহজ বের হচ্ছে। ওনার সাথে কমপক্ষে 2000-2500 লোক ছিল, মতান্তরে আরো বেশি ছিল। কিন্তু যখন ইমাম হুসাইন বারবার ছাকতে লাগলেন, ছাকা শুরু করছে ইমাম ওই জায়গা থেকে। ছাকনি ওই একদিনে করেননি, আস্তে আস্তে ছেকেছেন। প্রথমে যেগুলো বেশি মোটা ওগুলো তো বোঝাই গেছে, আগেই বাদ হয়ে গেছে। যারা আরেকটু চিকন ছিল ওইগুলো শেষ পর্যন্ত আসছে, তাই না? আস্তে আস্তে তো আমরা দেখতে পাই যে ইমাম বললেন যে আমার সাথে যাচ্ছ, শহীদ হতে হবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মুখ ঘুরায় চলে যাচ্ছে। সেই প্রস্তুতি নাই, জান্নাতে হুসাইনের সাথে থাকার মতন যোগ্যতা অর্জন হয়নি, সেই তাসকিয়ে নাফস তৈরি হয়নি। সেটা হুসাইন করতে চেয়েছেন। হুসাইন এমন কোন প্রতিবেশী নিয়ে থাকবেন না যে সব সময় খোঁচা মারবে, এরকম প্রতিবেশী হুসাইনের কাছে আসবে না। যারা হুসাইনকে বোঝে, যারা হুসাইনের মতন হয়েছে, এদেরকে হুসাইন সাথে নেবে। এজন্য বুরাইর সেখানে থাকবে, তাই না? সেখানে কে থাকবে? হাবিব ইবনে মাজাহির থাকবে, 90 বছরের বুড়ো, 85 বছরের বুড়ো থাকবে, যে এতটা পরিপক্ক হয়েছে, হুসাইনের জন্য কুরবান হতে প্রস্তুত রয়েছে।
হাবিবের পুরস্কার মাওলা দিয়ে দেননি? বলেন, কারবালা তো আপনারা বেশিরভাগ গিয়েছেন, দেখেছেন না? আপনি মাওলার জারিতে যাওয়ার আগে আপনাকে হাবিবের জারিতে যেতে হবে, তারপরে মাওলার রওজায়। হুসাইন এরকম সঙ্গী চান যে হুসাইনের কাছে আসতে গেলে হাবিবের কাছে যেতে হবে। হুসাইন এরকম সম্মানিত করেন, হাবিব তুমি কুফার ওই যারা খেয়ানত করেছিল তাদেরকে মুখে তুমি কালি মেরে চুন কালি লাগিয়ে তুমি এসেছিলে, হুসাইন তোমাকে দেখো কিভাবে সম্মানিত করেছে। আজকে আমরা যারা ওয়াহাবিদের বিদ্রূপ শুনি, আজকে যারা আহলে বায়তের বিদ্রূপ শুনে হুসাইন হুসাইন করি, এদেরকে হুসাইন কি করবেন? সম্মানিত করবেন। এজন্য কারবালায় যারা ছিল বা এখন যারা সিনা চাপড়ায় বেহেশতে, সেদিন এদের চেহারা আলাদা থাকবে, দেখেই বোঝা যাবে। হুসাইন বলবে, হে আল্লাহ এটা আমার হুসাইনি, এটাকে তুমি নিয়ে আসো আমার কাছে। এখানে আমরা আজকে এই দুপুর বেলা ক্ষুধা সহ্য করে, রোদ সহ্য করে, গরম সহ্য করে কেন বসে আছি? ওই জন্যই তো বসে আছি যে কিয়ামতের দিন হুসাইন যেন চিনতে পারে, হ্যাঁ এই সেই হুসাইন। আমার নাম বলতে গিয়ে, আমার জন্য আযাদারি করতে গিয়ে সেই পয়লা মুহররম থেকে 8ই রবিউল আউয়াল পর্যন্ত কাঁদতে কাঁদতে, বুক চাপড়াতে চাপড়াতে তাদের বুক কালো হয়েছিল, গলা বসে গিয়েছিল, চোখের পানি শুকিয়ে গিয়েছিল। আল্লাহ দেখো আজকে কত নুরানি, এরা আমার, এদেরকে তুমি পাঠিয়ে দাও। এজন্য বলা হচ্ছে ওয়াসিকাল্লাযিনা আমানু ইলাল জান্নাতি যুমারা, ইলাল জান্নাতি যুমারা, এদেরকে জান্নাতে নেওয়া হবে। হ্যাঁ, কিন্তু আবার বলা হচ্ছে যে কিছু বেহেশতি হবে যাদেরকে বলা হবে জান্নাতে যাও, কিন্তু তারা জান্নাতে যাবে না। তাদের জান্নাত তো হুসাইন, বলবে হুসাইন না যাওয়া পর্যন্ত আমি যাব না। এজন্য এদেরকে বলা হয়েছে জাহান্নামের দিকে, জান্নাতের দিকে ঠেলে দেওয়া হবে, তারপরেও তারা যেতে চাবে না হুসাইনের সাথে প্রবেশ করার জন্য। আর এক দলকে জাহান্নামে ঠেলে ঢোকাবে যারা হুসাইনের জন্য, হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা ইয়াজিদের পক্ষ নিয়েছিল, তাদেরকে জোর করে জাহান্নামে ঢোকানো হবে। আর যারা হুসাইনের জন্য এভাবে বুক চাপ দিয়েছিল, টেনে হিস্টে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ও আলে মুহাম্মদ আজিজানে কেরামি। এই হচ্ছে সেই হুসাইনের মাজলিস, যার গুরুত্ব এবং ফজিলত এত বেশি রয়েছে যে এই মাজলিসে যারা একবার উপস্থিত হবে, মান জালাসা মাজলিসান ইউহি ফিহি আমরনা, যে ব্যক্তি সেই মজলিসে বসবে যেখানে আমাদের স্মরণকে জীবন্ত করা হয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এজন্যই কিন্তু আপনারা এই যে এসেছেন, আর বাইরে আমরা একটা জুমলা খুব বেশি বলি, হুব্বুল হুসাইন ইয়াজমাউনা, হুসাইনের মোহাব্বত আমাদেরকে একত্রিত করেছে। এখানে কেউ আত্মীয়তার জন্য আসেনি, হুসাইনের মোহাব্বতের জন্য এসেছে। যে এখানে আমরা গেলে মাওলা হুসাইনের ফাজাইল শুনবো, মাওলা হুসাইনের মাসায়েব শুনবো, এজন্য আমরা সবাই এখানে এসেছি। ওই কারবালায় বিভিন্ন দেশ থেকে 80-85 কিলোমিটার পথ, 200-300 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছে হুসাইনের মোহাব্বতের জন্য, হুসাইনের ভালোবাসার জন্য। তো হুসাইনি মোহাব্বত এরকমই মোহাব্বত, যে কারণে হাদিসে বলা হয়েছে মান জারাল হুসাইন ফি কবরিহি কামান জারাল্লাহু ফি আরশিহি। এর চেয়ে বড় সওয়াব আর কল্পনা করা যায়? হাদিস বলছে যে হুসাইনকে কারবালায় জিয়ারত করবে, সে যেন আল্লাহকে তার আরশে জিয়ারত করলো। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোন বিষয়ে না, আপনি আল্লাহকে আরশে জিয়ারত করা কোনো চারটিখানি ব্যাপার, এটা কোনো সামান্য ইস্যু না, অনেক বড় বিষয়। হ্যাঁ, এজন্যই হুসাইনের জিয়ারত আল্লাহর জিয়ারতের সমান, কারণ হুসাইন
আল্লাহর জন্য সব বিসর্জন দিয়েছিলেন। হোসাইন নিজের বলে কিছু রাখেননি, সব কিছুকে আল্লাহর জন্য। তা আল্লাহ কেন দিবেন না? আল্লাহ তো এটাই বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ ইহসানের বদলায় ইহসান দেন, তাই না? হোসাইন যখন সব দিয়েছেন, তো আল্লাহ হোসাইনের জন্য সব দিবেন না? এটাই তো দিবেন। এজন্যই হোসাইনের জিয়ারত, হোসাইনদের এত সম্মান, হোসাইনের এত সম্মান। সো আজিজানে গেরামি, আমরা সেই হুসাইনের মজলিসে এখানে একত্রিত হয়েছি। আমরা যেন হুসাইনি হয়ে বাঁচতে পারি, হুসাইনি হয়ে মরতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা চাইবো। কোনোভাবেই যেন আমাদের ঈমান শয়তানের কাছে বিক্রি না হয়ে যায়। কেননা শয়তান তো ওয়াসওয়াসা দিতে শেখায়, তাই না? আমি দ্বিতীয় পয়েন্টের পুরো ব্যাখ্যা আমি শেষ করিনি, যে তাহলে একটা ডাক ইমাম হোসেন দিয়েছিলেন যে তোমরা চলে যাও, আমি বায়াত তুলে নিলাম। দ্বিতীয় ডাক কেন ইমাম দিলেন? যে কি হাল মিন নাসিরিন ইয়ানসুরুনি, কে আছে আমাকে সাহায্য করবে? হ্যাঁ, প্রথমটা ইমাম হোসেন ছেকে নেওয়ার জন্য করেছিলেন। আর দ্বিতীয় ডাক হুসাইনের সেই মহৎ আত্মার পরিচয়। হ্যাঁ, যে এখনো যদি কোনো পবিত্র আত্মা থেকে থাকে হুসাইনের দিকে আসার, এখনো যদি কারোর আকাঙ্ক্ষা থেকে থাকে, সেও যেন বাদ না যায়। হুসাইন এইরকম দয়ালু যে জান্নাতে তো হুসাইন যাবে, শেষবারের মতো হুজ্জাত তামাম করে দিয়ে যাবে যে আমি এখনো রাস্তা খোলা রেখেছি। হাল মিন নাসিরিন ইয়ানসুরুনি, তার মানে হাল মিন নাসিরিন ইয়ানসুরুনি মানে এই না আমাকে সাহায্য করো না, তা নয়। বরং হোসাইন শেষ পর্যায়ে এসেও বলছে কে আছো নিজেকে সাহায্য করবে। কেননা হোসাইনের ডাকে সাড়া দেওয়া মানে নাজাত পাওয়া, হোসাইনের ডাকে সাড়া দেওয়া মানে নূহের কিস্তিতে সাওয়ার হওয়া, হোসাইনের ডাকে সাড়া দেওয়া মানে জান্নাতে প্রবেশ করা। সেই সুযোগ ইমাম শেষ সময়েও দিয়ে যাচ্ছেন। যদি কেউ এখনো জান্নাতে যেতে চায়, যদি কেউ সাফিনাতুল হুসাইনে সওয়ার হতে চায়, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ, হুসাইন হচ্ছে হেদায়েতের বাতি এবং মুক্তির তরি। মুক্তির তরিকে হুসাইন উন্মুক্ত করে দিলেন, দরজা খুলে দিলেন, চিরাগ জ্বালিয়ে দিলেন। রাত্রে চিরাগ খামোশ করেছিলেন, দিনে চিরাগ জ্বালিয়ে দিলেন। রাত্রে বায়াত উঠিয়ে নিয়েছিলেন, দিনে বায়াত প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ এখনো নূহের কিস্তি আছে, সাওয়ার হও। বন্যা এসে গেলে আর মুক্তি নাই। যুদ্ধর আগ পর্যন্ত যে যে নিজেকে বাঁচাতে চাও বাঁচিয়ে নাও। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। लबैक या हुसैन, लबैक या हुसैन, लबैक या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व आले मुहम्मद। তাহলে এটাই আহলে বায়ত, এজন্যই হেদায়েতের জন্য এইভাবে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিলেন যে আমরা তো হেদায়েতের কাণ্ডারি হয়েছি, জান্নাতের নেতা হয়েছি, সবাইকে জান্নাতি করব। আমি আল্লাহ যে কত দয়ালু সেটার একটা নমুনা বলে আমি মাসাইবের দিকে যাব এবং আপনাদের জাহমাত তামাম করব ইনশাআল্লাহ। দেখুন, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করেছেন। 950 বছরে উনি খুব বেশি একটা মানুষকে সৎপথে আনতে পারেননি। তার মানে এটা আমাদেরকে বোঝায় যে সত্য গ্রহণ করা এত সহজ না, সত্য গ্রহণ করা এত সহজ না। যে কারণেই হযরত নূহ আলাইহিস সালাম একজন উলুল আজম নবী, তাই না? 1,24,000 পয়গম্বর আল্লাহ আমাদের হেদায়েতের জন্য
পাঠিয়েছেন। তার মধ্যে 313 জনকে আল্লাহ কি বানিয়েছেন? রাসূল বানিয়েছেন। 1,24,000 থেকে বেছে 313 জনকে তিনি রাসূল বানিয়েছেন। 313 জনের মধ্য থেকে 5 জনকে আলাদা করে তিনি উলুল আজম বানিয়েছেন। উলুল আজম, সেই উলুল আজমের প্রথম নবী হচ্ছেন হযরতে ইব্রাহিম হযরতে নূহ আলাইহিস সালাম। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইন্না মিন শিয়াতি লা ইব্রাহিম, অর্থাৎ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের একজন শিয়া ছিলেন, তাই না? তাহলে এই শিয়াটা কবে থেকে? সেই নূহের জামানা থেকে। অর্থাৎ শিয়া বানে ভেসে আসা কিছু না, শিয়া কোরআনে প্রতিষ্ঠিত একটা জিনিস। শিয়া আল্লাহর দান করা একটা হেদায়েতের ওসিলা, তাই না? ওয়া ইন্না মিন শিয়াতি ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে নূহের শিয়া। আল্লাহ বলতেছে যে নূহ যদি নূহ হয়েছে, মানে ইব্রাহিম যদি ইব্রাহিম হয়েছে, তো ইব্রাহিমের নূহের শিয়া হওয়ার কারণে, যদি সে নূহের সুন্নি হতো তাহলে সেই জায়গায় পৌঁছাতো না। নূহের শিয়া হওয়ার কারণে, এটা জাস্ট ইসের জন্য, তাকরিবে জেহন, বোঝানোর জন্য যে অর্থাৎ আল্লাহ শিয়া শব্দটিকে পজিটিভ ভাবে আমাদের জন্য দেখিয়েছেন। অর্থাৎ ইসলামের ইতিহাসে, কোরআনের ইতিহাসে আল্লাহর অভিধানে শিয়া কখনো ভালো ছাড়া খারাপ ছিল না। বিশেষ করে শিয়াতে নূহ কখনো খারাপ হতে পারে না, নূহ আল্লাহর নবী, তাই না? হ্যাঁ, শিয়া তো যেমন হযরতে যায়েনাবে কোবরা বলেছিলেন, ইমাম হুসাইন বলেছিলেন, ইয়া শিয়া তো আবু সুফিয়ান, হে আবু সুফিয়ানের শিয়ারা, আবু সুফিয়ানের অনুসারী। ঠিক হাদির ক্ষেত্রেও তাই, আইম্মাতুল হুদা ওয়া আইম্মাতুন নার, হেদায়েতের ইমাম আর জাহান্নামের ইমাম, এগুলো সব সময় আছে। তো নূহের শিয়া আর আবু সুফিয়ানের শিয়া এক হতে পারে না। এজন্যই আল্লাহ স্পেশাল ভাবে হযরত নূহকে এইভাবে স্পেশাল একজন নবী বানালেন। 950 বছর তিনি তাবলীগ করলেন আল্লাহর পথে মানুষকে হেদায়েত করার জন্য। তো এই পথে তিনি সবার কাছে শুধু তিরস্কৃত হয়েছেন, এমনকি ওনার ছেলে এবং ওনার বউ পর্যন্ত তার আনুগত্য করেনি। তারা বলেছে আমরা পাহাড়ে উঠবো, তোমার ওই নৌকায় কেন উঠবো, তাই না? ওই শুকনো ডেঙ্গায় নৌকা বানিয়েছেন, সবাই উপহাস করেছে, খালি খালি আমরা তোমার কথা শুনি না, আগল একটা এই মরুভূমির মাঝখানে এসে নৌকা বানাচ্ছে। যদিও শুনতাম, এখন মোটেও তোমার কথা শুনবো না। দেখেন, মানে যারা গোমরাহ হয় তারা হেদায়েতের ওসিলা দেখে গোমরাহ হয়, তাই না? যেটা তাদের হেদায়েত হওয়ার ওসিলা ছিল সেটা দিয়ে তারা গোমরাহ হচ্ছে, তাই না? আমিরুল মুমিনিন হেদায়েতের ওসিলা ছিল, কিন্তু যারা গাদিরকে মানেনি তারা গোমরাহের ওসিলা হয়েছে। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা হচ্ছে সত্যতা, হচ্ছে এটা যে যাদের ফি কুলুবিহিম মারাজ ফাযাদাহুমুল্লাহু মারাজ ওয়া লাহুম আযাবুন আলীম, যাদের অন্তরে ব্যাধি রয়েছে হেদায়েত দেখলে তাদের ব্যাধি আরো বেড়ে যায়। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ, কিন্তু জালিমদের জন্য এটা গোমরাহি ছাড়া আর কিছুই আনে না। এই কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত আর জালেমদের জন্য ইল্লা খাসারা। ওই রকম আহলে বাইত মুমিন আর মুত্তাকিনদের জন্য হেদায়েতের ওসিলা, কাফের আর মুনাফিকদের জন্য গুমরাহের ওসিলা। সালাত পড়ুন মুহাম্মদ ও আলে মুহাম্মদ। বুঝেছেন? এটা হচ্ছে বিষয়।
যে ওই যে বলে কুকুরের পেটে ঘি সয় না, যারা জালিম হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা গোমরাহ হয়েছে, যারা ফি কুলুবিহিম মারাজ হয়েছে, যারা খতামাল্লাহু আলা কুলুবিহিম হয়েছে, তাই না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তো এইভাবে করে যারা গোমরাহিকে বেছে নিয়েছে, কোনো হাদি তাদেরকে হেদায়েত করতে পারে না। এই জন্যই হেদায়েত পাওয়ার জন্য কিছু নূর থাকা লাগে, হ্যাঁ, সেই নূর না থাকলে হয় না। ওই উদাহরণেও আমি আসবো যে এই নূরের হেদায়েত নিয়ে কিভাবে নাজাত পাওয়া যায়। তো এই যে উদাহরণটা আমি দিতে চেয়েছিলাম সেটা বলে আমি শেষ করি যে এই নূহ যিনি উলুল আজম নবী, 5 জন উলুল আজম নবীর প্রথম নবী হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 5 জন উলুল আজম নবীর সর্বপ্রথম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। এই নূহকে আল্লাহ বললেন তুমি কাশতি তৈরি করো, কিস্তি তৈরি করলেন। মানুষ হেদায়েত হলো না, বললাম আরো তাদের মানে বিরুদ্ধাচরণ বাড়তে থাকলো, উপহাস বাড়তে থাকলো, বললো তুমি পাগল ছিলে, আরো বেশি পাগল হয়েছো। এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাম ধৈর্য হারা হলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ তুমি এই জালিমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে হে নূহ, তোমার দোয়াকে আমি কবুল করে নিলাম, এদেরকে আমি ধ্বংস করে দেব। এবং আপনারা জানেন যে চুলো থেকে পানি উঠলো, সব জায়গা থেকে পানি উঠে এমন বন্যা তৈরি হলো, শুধু তারাই নাজাত পেয়েছিল যারা হযরত নূহের কিস্তিতে সাওয়ার হয়েছিল, এর বাইরে সবাই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক ওই কারণেই আমার রাসূল ওই উপমা টেনে বলছেন, মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতুন নূহ মান রাকিবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহু গারিক। আমার আহলে বাইত হচ্ছে নূহের কিস্তির মতো, যারা এটাতে সাওয়ার হবে তারা নাজাত পাবে, আর যারা এটাকে পরিত্যাগ করবে তারা ধ্বংস হয়ে যাবে। সালাত পড়ুন। তো সেই ইমাম এভাবে ইমামের এই নৌকাকে তিনি কারবালায়ও ছেড়ে রাখলেন, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা বলে। আমি যে উদাহরণটি টেনে ধরতে যাচ্ছিলাম যে আমার আল্লাহ কতটা মেহেরবান, এই কারণে যখন হযরতে নূহের দোয়া শুনে তিনি মুমিনদেরকে নাজাত দিলেন, বাকি বান্দারা গোমরাহ হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, তখন আল্লাহ কষ্ট পেলেন। ঠিক ইমাম হুসাইন এখানে কষ্ট পাচ্ছেন যে যারা আমার কাছে আসবে না এরা তো নিঃসাক্ষাৎ জাহান্নামী, এটা আমি হাদি হয়ে কিভাবে সহ্য করি, আমি আইম্মে হুদা হয়ে কিভাবে সহ্য করি, আমি মিসবাহে হুদা হয়ে কিভাবে সহ্য করি, এটা মাওলা সহ্য করতে পারছিলেন না। এজন্য বারবার যেভাবে আল্লাহ পবিত্র কোরআনেও বলছেন, ওয়া মাই ইউকরিজুল্লাহু কারজান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ দেবে? আল্লাহ কর্জ নিয়ে কি করবে? আল্লাহর কর্জ লাগে না। আল্লাহ বলছে তুমি তোমার মুমিনকে সাহায্য করে নিজে জান্নাতি হও, আমি এটা চাই। সুতরাং আল্লাহ কর্জ চায় মানে তোমাকে নাজাত দিতে চায়। হুসাইন বলছে হালমিন নাসিরিন, মানে হুসাইন তোমাকে মুক্তি দিতে চায়। হুসাইনের সাহায্যের প্রয়োজন নেই, হুসাইনের জেতার জন্য এক আলী আসগারি যথেষ্ট, হুসাইনের জেতার জন্য এক আলী আকবরই যথেষ্ট, হুসাইনের জেতার জন্য এক আব্বাসী যথেষ্ট, আর কারো লাগে না। তো হুসাইন তোমাকে বাঁচানোর জন্য হালমিন নাসিরিন বলেছে কিয়ামত পর্যন্ত হুসাইন আমাদেরকে বেছে নেওয়ার জন্য যে কারা আজকে আমরা হালমিন নাসিরিনে এসেছি, অন্যদের কানে যায়নি, আমাদের কানে এসেছে। কিয়ামত পর্যন্ত জান্নাতীদেরকে বেছে নেওয়ার জন্য এই হালমিন নাসিরিন ইয়ানসুরুনি। আল্লাহ কোরআনে আরো বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহর সাহায্য মানে কি? নিজেকে নাজাতের পথে আনো, নিজেকে সত্যর পথে
পথে আনো, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করো। এর নাম হচ্ছে আল্লাহকে সাহায্য করা। আল্লাহর সাহায্য লাগে না, আহলে বায়তের সাহায্য লাগে না। তারা হাদি, তারা জান্নাতের সরদার, তারা জান্নাতের ভিখারি নয়। তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। জান্নাত বলছে হুসাইন তোমার জন্য আমি সুসজ্জিত হতে চাই। তো এই আল্লাহ এত মেহরবান, এই আল্লাহ এত দয়ালু। নূহকে বলছেন, নূহ আলাইহিস সালাম আরো একটা পেশা বেছে নিয়েছিলেন, কলস বানাতেন, কলসি বানাতেন। জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও তুমি নূহের কাছ থেকে কলসি কেনো। জিব্রাইল আসলেন, এক একটা কলসি কিনতে লাগলেন আর ভাঙতে লাগলেন। একটা কলসি ভেঙেছে, দুটো কলসি ভেঙেছে, তিনটে কলসি, চারটে কলসি। হযরতে নূহ বলে আমি আপনার কাছে আর কলসি বিক্রি করব না। বলছে কেন? আমি টাকা দিয়ে কিনছি, আপনার টাকার দরকার। বলে টাকার দরকার ঠিক, কিন্তু আমার এই কষ্টে বানানো জিনিসটা আপনি আমার সামনে এইভাবে ভেঙে ফেলাচ্ছেন, এটা আমি নূহ সহ্য করতে পারছি না। আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন হে নূহ, পরে বললেন যে হে নূহ আমি জিব্রাইল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এটা বোঝানোর জন্য যখন তুমি এই কওমের বিরুদ্ধে বদদুয়া করেছিলে, আযাব চেয়েছিলে, আল্লাহ তোমার কথা শুনে আযাব তো দিয়েছিলেন, কিন্তু আল্লাহর এভাবে কষ্ট লেগেছিল। অর্থাৎ একটা কাফেরও জাহান্নামী হোক, এটা আমার আল্লাহ চায় না। আল্লাহ রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ এতটা দয়ালু। আর আহলে বায়ত হচ্ছেন মাযহারে খোদা, আল্লাহর উপমা হচ্ছে আহলে বায়ত, তারা আল্লাহর উচ্চার। আমার নবী কত কষ্ট পেয়েছে, দাঁত মোবারক শহীদ করা হয়েছে, তায়েফে ইসলাম প্রচার করতে গেছেন। আজরাকুম আল্লাহ, তায়েফে ইসলাম প্রচার করতে গেছেন, সেখানে আমরা দেখেছি ওনাকে পাথরের আঘাত করা হয়েছে। কে তাকে রক্ষা করেছিল? আমিরুল মুমিনিন, মাত্র 10 বছরের আলী ইবনে আবি তালেব, তিনি রাসূলকে রক্ষা করেছিলেন। বাচ্চাদের পাথরগুলো যাতে আমার নবীর গায়ে না লাগে, মাওলা আলী ওই বাচ্চাদেরকে তাড়িয়ে দিচ্ছিলেন, নিজের মুখ পেতে পাথরগুলো নিচ্ছিলেন। উহুদের ময়দানে যখন সবাই আমার দয়াল নবীকে ফেলে চলে গেলেন, আমার মাওলা 70টা তলোয়ারের আঘাত সহ্য করে আমার রাসূলকে হেফাজত করলেন। তারপরেও এক ফাঁকে রাসূলের একটা দাঁত মোবারক শহীদ হলো। তো আমার মাওলা তখনও রাসূলকে অনেকে বলেছিল আপনি বদদুয়া করুন। আমার রাসূল বলেছিল আমরা বদদুয়া করার জন্য আসিনি, আমরা হেদায়েতের জন্য এসেছি। ওই কঠিন মুহূর্তেও আমার মাওলা হুসাইন আলামিন নাসিরিন ইয়ানসুরুনি বলে আসো কে নাজাত দিতে চাও। আমরা দেখতে পাই মাওলার ডাকে সাড়া দিয়েছিল এক ব্যক্তি, তার নাম ছিল হুর, হুর ইবনে ইয়াজিদের ইয়াহি। হুর মাওলার এই আহ্বানে সাড়া দিয়ে অপরাধীর মতো আমি বলবো যার ওসিলা দিয়ে মজলিস শুরু করেছিলাম, যখন ইমামে হুসাইনকে কারবালার ময়দানে এনেছিল এই হুর, কুফায় প্রবেশ করতে দেয়নি এই হুর, পানি বন্ধ করেছিল এই হুর। কিন্তু এত কিছুর পরেও যখন হুর কে ইমামে হুসাইন বলেছিলেন সাকালাতকা উম্মুক, হে হুর তোর শোকে তোর মা কাঁদুক, তখন হুর বিবি ফাতেমা জাহরার সম্মানে বলেছিলেন হে হুসাইন যদি আরবের অন্য কেউ
কেউ এরকম একটা কথা বলতো, আমি তার জবাব ওই রকমই দিতাম, পাল্টা একটি জবাব দিতাম। কিন্তু আপনার মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, আমি তো তার ব্যাপারে কিছু বলতে পারি না। আল্লাহু আকবার। এই বিবির প্রতি সম্মান, উহুদের ভিতরে এই নূর সৃষ্টি করেছিল ইমামের আলবিন নাসিরিন, ওইটা তার কানে পৌঁছেছিল। অপরাধীর মতো মাথায় হাত দিয়ে মাথা নিচু করে ইমামের কাছে এসেছিলেন, মাওলা হুসাইন, আমি বিবি জাহরাকে ভালোবাসি, আমি মাওলা আলীকে ভালোবাসি, আমি নূর নবী মুহাম্মদ মুস্তাফাকে ভালোবাসি, এই অপরাধীকে কি ক্ষমা করা যায় না? আল্লাহ, আমি বলবো এই মামুসে আমরা সবাই হুর, আমরা অপরাধী, মাওলা আমরা আপনার দরবারে এসেছি, মাওলা আমাদের কি ক্ষমা করা যায় না? যেরকম আল্লাহ আজকে আমরা এসেছি মাওলার কাছে ক্ষমা চাইতে। মাওলা, আমরা তো ভালো হুঁশিয়ার ছিলাম না, আমরা আপনার সব কথা শুনতে পারি না, ঠিক মতো অনেক সময় নামাজ আমাদের হয় না। মাওলা, আমি এসেছি মা ফাতেমা জাহরা বিবির ওসিলা দিয়ে, মাওলা এই গুনাহগারদের কি ক্ষমা করা যায় না? ইমাম হোসেন কয়েকটা জায়গায় খুব দুর্বল, বিবি জাহরার ভাঙা পাঁজর, বিবি জাহরার পাঁজর যখন ভেঙেছিল, ইমামে হুসাইন ইমামে হাসান নিজের চোখে দেখেছিলেন। বিবি জাহরা এত কষ্ট সহ্য করেছিলেন, বিবি বলতে সুব্বাত আলাইয়া মাসায়েব লাউ আন্নাহা সুব্বাত আলাইয়া সিরনা লায়ালিহা, আমার উপরে যে জুলুম হয়েছে যদি সেটা দিনের উপরে পড়তো, সেই দিন রাতে পরিণত হতো। আল্লাহ, আমার বিবি কাঁদতে পারতেন না, যে গাছের নিচে বসে কাঁদতেন, এই জালেমরা ওই গাছটাও কেটে ফেলেছিল। আল্লাহ, মাওলা আলীকে নালিশ দিত, ফাতেমা কেন এত কাঁদে, হয় রাতে কাঁদতে বলো, নাই দিনে কাঁদতে বলো। আল্লাহু আকবার। মাওলা আলী ফাতেমার জন্য জান্নাতুল বাকিতে একটা কান্নার ঘর বানানে, যার নাম হলো বাইতুল আহজা। আমার মা ফাতেমা হাসান হোসেনকে দুই হাতে ধরে সেই বাইতুল আহজানে গিয়ে কাঁদতেন আর বলতেন, এ বাবা, তোমার ফাতেমা যাকে তুমি এত সম্মান করেছ, দেখো তার পাঁজর ভেঙে ফেলেছে, দেখো তার মুখে চড় মেরেছে। আল্লাহ ইমামকে বলছেন, মাওলা আমাকে ক্ষমা করো, আজকে এই অবস্থার জন্য আমি দায়ী। ইমাম দয়ার সাগর রহমাতাল লিল আলামিন ওর মাওলার পায়ে লুটিয়ে পড়লো, ইমাম হুরকে বুকে জড়িয়ে নিলেন।
এ হুর, তুমি কত সম্মানিত, এভাবের বুকে জায়গা পেয়েছো মাওলা। হুরকে জায়গা দিয়েছে, এই গুনাহগারদেরকে দেওয়া যায় না। আমাদেরকে আপনার বুকে জড়িয়ে দিয়ে যেরকম আল্লাহ বললো, এবার আজকের জন্য আমি দায়ী, আমাকে যুদ্ধের অনুমতি দিয়ে। মাওলা বলল, হুর তুমি জানো আমরা মেহমানদারি করতে ভালোবাসি, আমরা না খেয়ে মেহমানদের খাওয়াই। আমাদের বাড়িতে আলী আসগারের জন্য পানি নেই, সাকিনা তার জন্য পানি নেই। তাহলে তোমাকে আমি লজ্জিত, তোমাকে আপ্যায়ন করতে পারছি না। যেদিন প্রথম দেখা হয়েছিল তোমাদের কাছে পানি ছিল না, আমাদের পানি দিয়ে তোমাদেরকে তোমাদের ঘোড়াদেরকেও খাইয়েছিলাম, কিন্তু আজকে কিছু নেই। ইমামকে বললেন, মাওলা অনুমতি দিন, আমি যুদ্ধে যাব। ইমাম বললে, ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ আজকে সবাই শহীদ হবে, তুমি যাও। কিন্তু বললো, মাওলা আরেকটা অনুরোধ, আমি চাই আগে আমার ছেলেকে আমি যুদ্ধে পাঠাবো। আর যেরকম আল্লাহ উরের ছেলে উরের সাথে এসেছিল, উর যখন উরের ছেলেকে ময়দানে পাঠালো, বলে দিল, এ আমার ছেলে এমন ভাবে যুদ্ধ করবে যেন হোসাইনের কাছে আমি লজ্জিত না হই, আমি মাথা উঁচু করে গর্ব করতে পারি, বিবি জাহরার কাছে আমি মুখ দেখাতে পারি, বিবি জাইনাবের কাছে আমি মুখ দেখাতে পারি। আজিজ, একবার উরের ছেলে যুদ্ধের ময়দানে গেল, বীরের বেশে যুদ্ধ করলো, অনেক জালিমকে জাহান্নামে পাঠালো। একবার যায় আহত হয়ে মাটিতে পড়ে চিৎকার দিল, আল্লাহ নাসিরিন আনসুরনা। এইবারে হুর দৌড়ে গেল ময়দানে, আল্লাহু আকবার। হুর যে দেখলো উরের আগে ইমাম হোসেন তার ছেলের লাশের কাছে পৌঁছে গেছে, বলছে, মাওলা আর কত লজ্জিত করবে, আমার ছেলের জন্য আপনি এসেছে। মাওলা বললেন, যুবক ছেলের শাহাদাত এটা দেখা বাবার জন্য সহজ না। আমি বলবো, মাওলা আপনি তো উরকে বলেছিলেন, কিন্তু যখন আলী আকবার বলেছিলেন, ইয়া বাতিয়াদিরিকে রে বাবা সাহায্য করো, আর তো কেউ ছিল না মাওলা। আপনি যা দেখেছিলেন, যে জন্য ইমাম হাসান বলেছিলেন, লা ইয়াউমুন কায়াউমিকা ইয়া আবদুল্লাহ। ইমাম হাসানের যখন কলিজা বের হচ্ছিল, ইমাম হোসেন কাঁদছিলেন, বললেন, হোসেন কেঁদো না, কারবালায় এর চেয়ে বড় মুসিবত তোমার জন্য অপেক্ষা করছে। যখন 18 বছরের যুবককে আত্মা ছোড়াছুড়ি করতে দেখলে, বুকে যখন বর্ষা বেঁধা অবস্থায় দেখলে, একবার বর্ষা টান দিলে, যা দেখেছিলে আলী আকবরের কলিজা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন আলা লা'নাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। ইলাহি রিজন বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি
या रब्बल हुसैन बिहक़्क़िल हुसैन इश्क़ सदरिल हुसैन बिज़ुहूरिल हुज्जा या रब्बल हुज्जा बिहक़्क़िल हुज्जा इश्क़ सदरिल हुज्जा बिज़ुहूरिल हुज्जा रब्बुल आलामीन আমাদের এই কালিল আমালকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন যারা আজকের এই মজলিসের আয়োজন করেছে রব্বুল আলামিন তুমি তাদেরকে মাওলা হুসাইনের শাফাআত নসিব করে দাও রব্বুল আলামিন যতদিন আমাদের জীবন রয়েছে যতদিন আমাদের দেহে শ্বাস রয়েছে যতদিন আমাদের দেহে রক্ত রয়েছে আমরা যেন হুসাইনকে ভুলে না যাই সেই তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদেরকে হাকিকি আযাদার হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে আজিল এবং কামিল দান করো যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দান করো রব্বুল আলামিন আজকের অনুষ্ঠান আয়োজনে যারা যারা কষ্ট করেছে রান্না করেছে বিভিন্ন ধরনের প্রচার বিভিন্ন ভাবে যারা যেভাবেই সাহায্য করেছে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মাওলা তাদের এই চেষ্টাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তাদেরকে তুমি ইমামে জামানার নাসিরিন হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করে দাও আমাদেরকে তার আসহাব ও আনসার হওয়ার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মাতামে হুসাইন সালাওয়াত আস্তে আস্তে আলো তাও বার করো খুবই আস্তে আস্তে বার করো কারণ আমার মাওলার কুজ্জাত মহারাজ